জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন তিনি। সাংবাদিকদের এসব কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10:15টায় রানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় ট্রাইব্যুনালে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বৃহস্পতিবার গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরার কথা থাকলেও তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। পাশাপাশি সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে 20 ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর আরো জানান, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এই ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার নেই দাবি করে আবেদন করেছেন আসামি জিয়াউল আহসান। আদালতকে বিতর্কিত করতেই এমন আবেদন বলে জানান চিফ প্রসিকিউটর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।